In a major setback, Susanto Deb, an officer in charge from Airport Police Station, has been suspended from service for failing to register a complainant's case. The state government informed the High Court of the suspension during a hearing. According to senior advocate Purushottam Roy Barman, Lipika Lord, a senior citizen, visited the airport police station to lodge an FIR, but officer in charge Susanto Deb refused to register her complaint. Despite the matter being brought to the attention of the West District SB, no initial action was taken. Taking strong exception to the negligence, the High Court ordered the police administration to provide immediate security to the complainant, leading to the suspension of OC Susanto Deb. এয়ারপোর্ট থানায় 1 মাস আগে লিখিত অভিযোগ করেছিলেন এবং লিখিত অভিযোগে ধর্তব্যযোগ্য অপরাধ যাকে বলে কগনাইজেবল অফেন্স এটা ডিসক্লোজ করেছিল। স্বাভাবিকভাবে যখন কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ করে থানার দায়িত্ব এফআইআর গ্রহণ করা, থানা তো এফআইআর গ্রহণ করেনি, বিপরীতে মহিলাকে থানায় ডেকে এনে হেনস্থা করা হয়েছে, আটক রাখা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, এফআইআর উইথড্র করতে হবে। তো এর বিরুদ্ধে ওই ভুক্তভোগী মহিলা একজন মধ্যবয়স্ক নারী পুলিশ সুপারকে জানিয়েছিলেন লিখিতভাবে, তাও প্রায় 25 দিন পূর্বে। পুলিশ সুপারকে জানানোর পরও কিছু হয়নি। তো গতকালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটা উঠেছিল, উনি বাধ্য হয়ে ওনার আইনজীবীদের মাধ্যমে আদালতে এসেছেন, তরুণ আইনজীবীদের মাধ্যমে। তো আদালতে মামলাটা কালকে ওঠার পর নোটিশ জারি করার পর আজকে আদালতকে জানানো হয়েছে যে এফআইআর গ্রহণ করা হয়েছে গতকালকে বোধহয়। এবং এটাও নাকি পুলিশের বক্তব্য, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নাকি দিন 25 দিন পূর্বে বোধহয় খুব সম্ভবত আপনার ওসি এয়ারপোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিল এফআইআর গ্রহণ করার জন্য। তারপর নাকি এয়ারপোর্ট থানার ওসি এফআইআর গ্রহণ করেনি, সেই কারণে আজকে আদালতকে অবহিত করা হয়েছে যে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এখন ভদ্রমহিলার আরও বক্তব্য, তাই ওনার আইনজীবীর মাধ্যমে আমিও ছিলাম ওদের সাথে, তরুণ আইনজীবীদের সাথে, যে তাকে গতকালকে ভয়ভীতি দেখানো হয়েছে। উচ্চ আদালত এই যে গতকালকে ভয়ভীতি দেখানো, মামলা তোলার জন্য চাপ দেওয়া, এইটা লিখিতভাবে হলফনামার মাধ্যমে জানাতে বলেছেন, সেটা আজকে জমা দেওয়া হয়েছে। এবং উচ্চ আদালত পুলিশকে তাই নির্দেশ দিয়েছেন ভদ্রমহিলাকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং আগামীকাল মামলাটা আবার উঠবে। এই হলো বিষয়। এখন যেটা প্রশ্ন, উচ্চ আদালত জানতে চেয়েছেন যে এয়ারপোর্ট এই থানাটা কোথায়। তখন আইনজীবীরা বলল, তরুণ আইনজীবী ওরা জানালো যে থানাটা এয়ারপোর্ট থানা এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে। তখন উচ্চ আদালতের প্রধান বিচারপতি মৌখিকভাবে যে পর্যবেক্ষণ করলো সেটা হচ্ছে, আগরতলা শহরের মধ্যে থানায় যদি এই অবস্থা হয় তো রাজ্যের অন্যত্র কোথায় কি হচ্ছে, এটা হচ্ছে উচ্চ আদালতের মৌখিক পর্যবেক্ষণ। আর আমরা জানি যে পূর্ব আগরতলায় থানায় এফআইআর নেওয়া হয়নি, একজন যুবককে থানায় ডেকে এনে যৌন নির্যাতন করা হয়েছিল। পরবর্তী সময় উচ্চ আদালতে মামলা হওয়ার পর এখন সবাইকে সাসপেন্ড করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনা এয়ারপোর্ট থানা ক্ষেত্রে ঘটেছে। এই ধরনের ঘটনা একদম নতুন নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সর্বত্রই কম বেশি হচ্ছে। এটাই একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। থানা কোথাও এফআইআর নেয় না। এফআইআর নেওয়ার ক্ষেত্রে থানার দারোগাবাবুরা কিংবা বড়োবাবু নিজেদের বিচার বিবেচনা কিংবা আইনের নির্দেশ অনুযায়ী চলেন না, তারা কোনো অদৃশ্য কর্তৃপক্ষের নির্দেশে চলেন। এবং কোন অদৃশ্য কর্তৃপক্ষ এটা আপনারা সবাই জানেন, বলা বাহুল্য। এখন দেখা যাক কি হয়, এবং মানুষকে বারবার আদালতে ছুটে আসতে হচ্ছে। Report, Jenny Cora.